এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারে আমাকে বলছে a bed strikes north 40 degree east and shows an apparent dip of 30 degree north on a vertical cliff trending north 10 degree east. Find the true dip direction and angle of dip. তো এটা হচ্ছে প্রথম দুইটার চেয়ে একটু ডিফারেন্ট কিন্তু ইজি। এখানে আমাকে বেডের স্ট্রাইক দেয়া আছে, যেটা হচ্ছে ওই বেডের উপরে আমার ভার্টিক্যাল ক্লিফ আছে। হ্যাঁ, ভার্টিক্যাল ক্লিফ ট্রেন্ড করে, সেই ভার্টিক্যাল ক্লিফের স্ট্রাইক আছে আর অ্যাপারেন্ট ডিপ আছে। এখন আমাকে বলছে সেই বেডটার ট্রু ডিপ ডাইরেকশন এবং ট্রু ডিপ অ্যাঙ্গেল বের করতে। তো আমি সিম্পলি হচ্ছে আগে বেডের স্ট্রাইক বসাবো, দেন বাকিগুলো প্লট করব। আচ্ছা, এখানে হচ্ছে আমি প্রথমে 3 নাম্বারে যে আমাকে স্ট্রাইকটা বলে দিছিল কি নর্থ 40 ডিগ্রি ইস্ট, ওইটা আমি নর্থ 40 ডিগ্রি ইস্ট বসাইছি, নর্থ থেকে 40 ডিগ্রি গিয়ে। হ্যাঁ, বসানোর পরে আমাকে আরও কি বলছে, আমাকে বলছিল যে এই যে বেডের স্ট্রাইকটা দেয়া, এই বেডের উপরে আমাকে একটা ভার্টিক্যাল ক্লিফ দিছে। হ্যাঁ, ভার্টিক্যাল ক্লিফের ট্রেন্ডিং স্ট্রাইক দিছে এবং ওই ট্রেন্ডিং স্ট্রাইকের অ্যাপারেন্ট ডিপ দিছে। তো আমি এখন ভার্টিক্যাল ক্লিফের স্ট্রাইকটাকে বসাবো, ওটাকে আমি বসালাম নর্থ 10 ডিগ্রি ইস্ট। এখন ভার্টিক্যাল ওইটার যেহেতু আমার অ্যাপারেন্ট ডিপ, হ্যাঁ, তো অ্যাপারেন্ট ডিপটা সরাসরি স্ট্রাইক থেকে আমরা মাপি। এজন্য এই ভার্টিক্যাল ক্লিফের এটাকে স্ট্রাইক পয়েন্টটাকে আমরা নর্থে নিয়ে নর্থ থেকে আমাকে কত ডিগ্রি বলছে, আমাকে এখানে বলছে হচ্ছে যে অ্যাপারেন্ট ডিপটা 30 ডিগ্রি নর্থ। হ্যাঁ, যেহেতু 30 ডিগ্রি নর্থ, তো আমরা ওই পয়েন্টটাকে নর্থে নিয়ে ওখান থেকে ডিরেক্টলি 30 ডিগ্রি মেপে একটা পয়েন্ট বসাবো। এখানে পয়েন্ট বসালাম। বসানোর পরে আমরা স্ট্রাইক আর এই যে ডিপ পয়েন্ট, হ্যাঁ, এটার মাঝে একটা মানে ইন্টারসেক্ট করে এরকম একটা গ্রেড সার্কেল আঁকাবো। কেন আঁকাবো? কারণ হচ্ছে আমাদের এই যে ভার্টিক্যাল ক্লিফের স্ট্রাইক, এটার অ্যাপারেন্ট ডিপটা কিন্তু আমার বেডের উপরেই আছে। হ্যাঁ, তো ওই ডিপটা আমি প্লট করতে পারলে ওখান দিয়ে আমি যেহেতু দুইটা পয়েন্ট পাইতেছি, আমি ইজিলি প্লেন প্লট করতে পারবো। এই জন্য আমরা এমনি করছি। তো এখন এটা প্লট করলাম, প্রথমে এই লাইন এটা প্লট করে বসাইছি, ভার্টিক্যালটা প্লট করছি, ভার্টিক্যাল প্লট মানে ভার্টিক্যাল প্লেনের স্ট্রাইক প্লট করছি, করে ওখান থেকে ভার্টিক্যাল প্লেনের অ্যাপারেন্ট ডিপ নিছি আমরা 30 ডিগ্রি নর্থ। নিয়ে এই যে স্ট্রাইকটা বেডের স্ট্রাইক, এটাকে আমি নর্থে নিয়ে আমরা দেখব যে এই দুইটা পয়েন্ট কোন গ্রেড সার্কেলে মিলে। যেখানে মিলবে ওই বরাবর, যদি একদম মোটা দাগের সাথে নাও মিলে, দুইটার মাঝে মিলে, তাহলে ওই দুইটার মাঝের হচ্ছে আমরা প্যারালালি আঁকবো। ওইভাবে আমরা একটা গ্রেড সার্কেল আঁকবো। এরকম আঁকার পরে আমাকে কি বলছে, আমাকে বের করতে বলছিল হচ্ছে যে ফাইন্ড দ্য ট্রু ডাইরেকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ, মানে ওই বেডের ট্রু ডাইরেকশন, ট্রু ডিপ। ট্রু ডাইরেকশন আর ট্রু ডিপ সবসময় স্ট্রাইক থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এই জন্য স্ট্রাইকটাকে আমরা নর্থে রেখেই, হ্যাঁ, নর্থে রেখেই ঠিক 90 ডিগ্রি গিয়ে এখান থেকে আমরা একটা লাইন নিব, যেটা আমার প্লেন পর্যন্ত আসে, ডিরেক্ট লাইন নিয়ে আমরা গুনবো যে আমার হচ্ছে কত অ্যাঙ্গেল আসে। গুনে আমার 49 অ্যাঙ্গেল আসছে। এখন এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার ট্রু ডিপ অ্যাঙ্গেল। এবং এই যে লাইনটা, এটা এখানে যে কোণটা তৈরি করবে, মানে এখানে যে পয়েন্টটা তৈরি করবে, এই পয়েন্টটা আমি বসাবো। ঠিক আছে, বসানোর পরে আমি এখন আবার নর্থে নিব। নর্থে নিয়ে আমি দেখব যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এই পয়েন্টটা আমার কোন কোয়াড্রেন্টে পড়ে এবং কত অ্যাঙ্গেল তৈরি করে। এটা আমার পড়ছে হচ্ছে নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্টে, সো নর্থ ওয়েস্ট, এবং এটা 50 ডিগ্রি আসছে গুনার পরে। তো আমি লিখছি নর্থ 50 ডিগ্রি ওয়েস্ট। এইটাই হচ্ছে আমার
ট্রু ডিপ ডাইরেকশন এবং এই 49 হচ্ছে আমার ট্রু ডিপ অ্যামাউন্ট। ব্যাস, এটাই আমার 3 নাম্বার শেষ।